বাড়ি আসি। হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে এত বছর আসছি, কিন্তু এখনও মাসির বাড়ি জায়গাটা পারফেক্ট বলতে পারি না। ছোটোদাকে তো বলেছি, দেখছি কোথা দিয়ে যাই, আমার সাথে আমার জন্ম আছে। সোজা চলো, এটা না এটা না, সোজা সোজা সোজা। এরকম বলতে বলতে রাস্তার নাম জানি না। মাসিরে ফোন করলে হয়ে যেত, কিন্তু মাসির আর ফোন করবো না। দেখা দিকে যাচ্ছি, ওই ডান দিকের তারটার সামনেই এসে গেছে। এইটা এই সামনেটা এসে গেছি, ঢুকছি এই সবে। ওদের প্রতিক্রিয়াটা কী হবে দেখবো। অনেকটা দেরি হয়ে গেছে, 2:30-র সময় বলেছিলাম, 2:30 বাজবে আসতে, কিন্তু 2:30 থেকে তো এসো অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো আমি কিছু সাজিনি, এই রোদেতে এরকমভাবে এসেছি নর্মালভাবে। সন্ধ্যাবেলা সাজতে হবে। চলো, অন্ধকার দেখা যাবে না, চলো। প্রচণ্ড অন্ধকার, আর রোদ থেকে এসছি বলে আরও অন্ধকার লাগছে। সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে যাবো, এমনি গরম, তার উপরে সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্টকর। আমার জামা এখনও উঠছে, জামা উঠছে, সব আওয়াজ পাচ্ছি। মুখার্জি বাড়ির চ্যাটার্জি যাচ্ছে, মুখার্জিদের আওয়াজ হচ্ছে ওখানেতে। চ্যাটার্জি বাড়ির মেয়ে যাচ্ছে, আর মুখার্জিদের সব বলা কি। হ্যাঁ, এটা টুম্পা, নিখা টুম্পা। ওরে বাবা কি গরম, ভিডিও তুলে দিই। এই যে আমি এসে গেছি, মন্দিরতলা রিপোর্টার এসে গেছে। মন্দিরতলা রিপোর্টার, এটা মেজমাসি, চুনিমাসি, এটা আমার ভাইয়ের বউ, এটা একটা ভাইয়ের বউ, এটা আমার ভাই বউ। পেছন দেখাচ্ছি রে, ওরে বাবা এদিকে দেখ, এই অসভ্য পেছন দেখাচ্ছি। এই যে বাবা, এই ছোট মুখটা দেখিয়ে দে, সুন্দর মুখটা দেখে নাও। ওই মুখ দেখাচ্ছে, এই তো দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়িয়ে পড়ো না। চশমা খুলবে, চশমাটা খুলতে ভালো লাগবে তোর। ইয়ে ঠাকুরটা দেখিয়ে আন, ঠাকুরটা দেখিয়ে দে। এইটি করে হাই কর, এই যে বাবাকে দেখে না, চাটনি যাবি না।